ক্লাসে একটি ছেলে ছিল, সবাই তাকে ডাকে শেষ বেঞ্চের রাজু। কারণ সে সবসময় পিছনে বসত আর চুপচাপ থাকত। শিক্ষক প্রশ্ন করলে মাথা নিচু করে থাকত। বন্ধু বান্ধব হাসত আর সবাইকে দেখিয়ে বলতো, এই ছেলেটা দিয়ে কিছুই হবে না। সব শোনার পরেও রাজুর মুখে কোনো উত্তর ছিল না। মাথা নিচু করে নিজের খাতায় কিছু এক মনে লিখত। তার খাতার লেখাটি ছিল, একদিন সবাই দেখবে। রাজু ছিল গরিব পরিবারের ছেলে। স্কুলের শেষে দোকানে গিয়ে কাজ করত আর রাতে মোমবাতির আলোয় পড়াশোনা করত। তবু কখনো সে হাল ছাড়েনি, কারণ ওর একটা লক্ষ্য ছিল নিজের মাকে গর্বিত করা। একদিন স্কুলে ক্যালেং এক্সাম হলো। সবাই বলল যে রাজু পারবে না, ওর দ্বারা তো সম্ভবই না। কিন্তু রাজু সারা রাত জেগে প্রস্তুতি নিল, নিজের সেরাটা দিয়ে। পরদিন পরীক্ষাও দিল। কিছুদিন পর পরীক্ষার ফল বেরোলো। আর আশ্চর্যের বিষয়, পুরো স্কুলে রাজু প্রথম হয়েছে। যারা একসময় ওকে নিয়ে হাসতো তারা আজ চুপ। আর রাজুর মা চোখে জল নিয়ে শুধু বলল, তুই প্রমাণ করেছিস বাবা, শেষ বেঞ্চ মানে শেষ নয়। এই গল্পটা শুধু রাজুর নয়, এটা আমাদের সকলের গল্প। আমাদের মধ্যেও আছে অনেকে শেষ বেঞ্চের রাজু, যাদের দিকে কেউ তাকায় না, কেউ বিশ্বাস করে না, কিন্তু তাদের প্রত্যেকের ভিতরে আছে আগুন, আছে অনেক হাজারো স্বপ্ন। তুমি যদি এখনো পিছনে পড়ে থাকো, অন্যরা যদি তোমাকে অবহেলা করে, তাহলে মনে রেখো ভাই, সবচেয়ে জোরে বজ্রপাত হয় সেই মেঘে যে প্রথম থেকেই চুপ হয়ে থাকে। তোমার দারিদ্র্য, তোমার ব্যর্থতা, তোমার কষ্ট, এই প্রত্যেকটা জিনিসই তোমার অস্ত্র। কষ্টই একদিন তোমাকে এমন এক জায়গায় পৌঁছে দেবে যেখানে যারা আজ উপহাস করছে তারা তখন বলবে, আরে ও তো আমার চেনা। কিন্তু তুমি তখন শুধু হাসবে, কারণ তুমি জানবে তুমি যেখানে পৌঁছেছো সেটা পরিশ্রমে। তাই আজ যদি কেউ তোমায় বলে তুই পারবি না, তাকে উত্তর দিও না, শুধু মনে মনে বলো, সময়ই উত্তর দেবে। কারণ মনে রেখো, শেষ বেঞ্চে বসে থাকা মানুষটা একদিন স্টেজে দাঁড়িয়ে সবার করতালি পায়। জীবনে জায়গা নয়, জেদটাই মানুষকে বড় করে তোলে।